একটা সময় ব্যর্থ হয়ে লুকিয়ে অঝরে কেঁদেছিলেন। আজ তিনি বলিউড শাসন করছেন। বলছিলাম বলিউড বাদশা কিং খানের কথা। আসলে বাদশা তিনি একদিনে হননি। আমরা সফল মানুষটাকেই হয়তো সামনে থেকে দেখি, কিন্তু এর পেছনের পরিশ্রমটা কতজনই বা জানি। শাহরুখ খানকে দেখে কতজন হয়তো মনে মনে ভেবেছিলেন কি সুন্দর চাকচিক্য জীবনধারা, যদি শাহরুখ খানের মতো হতে পারতাম। তবে আমরা হয়তো এই কথাটা খুব কমজোরি ভাবি কিং খান হওয়ার জন্য তাকে কি কি করতে হয়েছিল। নিরাশা, নিজেকে নিয়ে হতাশ। বাদশা হওয়ার পেছনে কম পরিশ্রম লুকিয়ে নেই। আসলে জীবনে পরিশ্রম শব্দটা না থাকলে জীবন একটা জায়গায় থমকে যাবে, আর নিজের জন্য পরিশ্রম করলে সে কখনো আপনাকে ঠকাবে না। বলিউড বাদশা হওয়ার জন্য দিন রাত এক করতে হয়েছিল শাহরুখ খানকে। সালটা ওই 1991, যখন হাজারো স্বপ্ন চোখে নিয়ে মুম্বাই শহরে পা রেখেছিলেন এক তরুণ, যার ঝুলিতে ছিল না তেমন কিছুই, শুধু ছিল একরাশ আত্মবিশ্বাস, কিছু থিয়েটারের অভিজ্ঞতা আর একরাশ ভালোবাসা অভিনয়ের প্রতি। তিনি হলেন আজকের শাহরুখ খান। তখন কেউ তাকে বাদশা বলে ডাকতো না। কেউ ভাবতে পারেনি এই ছেলেটাই একদিন বলিউডে রাজ করবে। জীবনে এমন এক পর্যায়ে এসেছিল যখন দিনের পর দিন স্ট্রাগল করতে করতে ভেঙে পড়েছিলেন তিনি আজ বলিউডের রাজা। সাফল্য, নাম, যশ, খ্যাতি, অর্থ এখন তার পিছু পিছু। তবে শুধুই কি সাফল্য? এই সফলতার পেছনে যে ব্যর্থতার কাহিনী আছে সেটা শুনবেন না? আসলে সুপারস্টারদের জীবন সবসময় রঙিন নয়। আমরা ভাবনা থেকে অনেক কিছুই ভেবে থাকি, কিন্তু আসলে বাস্তবটা বড়ই কঠিন। দুবাইয়ের গ্লোবাল ফেট সামিটে উপস্থিত হয়ে শাহরুখ খান আবেগ ভরা কণ্ঠে নিজের লড়াইয়ের দিনগুলো আরো একবার স্মরণ করেন। জানেন, এমনও দিন গেছে শাহরুখ খানের জীবনে যখন নিজের উপস্থিতির কথা ভেবে নিজেরই হতাশ লাগতো শাহরুখ খানের। যখন কেরিয়ারে ভরাডুবি আসে, ব্যর্থতা আসে, তখন কি করেছেন? এই প্রশ্ন কিং খানকে করা হলে তিনি বলেন, সে সময়গুলোতে এমনও হয়েছে যখন বাথরুমে গিয়ে ভীষণ কেঁদেছি। বুঝতে পারছেন যন্ত্রণাটা? তিনি আরো বলেছেন, যদিও আমি সেটা কাউকে বুঝতে দিইনি। নিজের মধ্যে চাপা রাগ, কষ্ট নিয়ে প্রতিদিন লড়ে গেছেন। হতাশার মুহূর্তে শাহরুখ নাকি নিজেই নিজেকে বলেছেন, চুপ করো, এবার উঠে দাঁড়াও, অনেক হয়েছে, এবার এগিয়ে যাও। পরিস্থিতিগুলো এতটাই কঠিন যে তা বলে বোঝানো খুবই কষ্টকর। ওই যে কথায় আছে না, যে যেই পরিস্থিতির মধ্যে দিয়ে যায় সে সেটাই বোঝে। তবে এটুকু জানবেন, নিজের জন্য কষ্ট করলে তা কখনো বৃথা যায় না। একদিন না একদিন কষ্টের ফলটা পাবেনই আপনি। ধৈর্য ধরতে হবে। আজকের বাদশা একদিন ছিলেন সামান্য একজন। সেখান থেকে নিজেকে বলিউডের রাজা বানানো অতটাও সহজ ছিল না। কিন্তু নাকটা তোমার একটু বেঁকা, দাঁতগুলো পারফেক্ট না, কি করে হিরো হবে? জানেন, এমনও কথা শুনতে হয়েছিল শাহরুখ খানকে। বলিউডে তখন ফর্সা, মসৃণ মুখের অভিনেতারাই জনপ্রিয় ছিলেন। তারপর 1993 সালে মুক্তিপ্রাপ্ত বাজিকর ছবিটি বদলে দিল শাহরুখ খানের জীবন। তুমুল জনপ্রিয় হয় ছবিটি। তারপর একের পর এক হিট ছবি দিতে থাকেন তিনি। বলিউড বাদশা কিং খান হয়ে ওঠেন ধীরে ধীরে। 2018 সালে জিরো ছবিতে অভিনয় করার পর দীর্ঘ 4 বছরের বিরতি নিয়ে 2023 সালে একসাথে 3টি ব্লকবাস্টার ছবি নিয়ে কামব্যাক করেন পাঠান, জওয়ান, ডঙ্কি। 4 বছর পর আবার শাহরুখ জোরে পাগল হয় সবাই। কিং খান বুঝিয়ে দেন রাজার রাজত্ব কমেনি। ব্যর্থতা গ্রাস করায় তিনি যখন বাথরুমে লুকিয়ে কেঁদেছিলেন অঝরে, তার জন্যই আজ পাগল বহু মানুষ। তিনি আজ বলিউডের কিং খান। তাকে একবার চোখে দেখার জন্য তার বাসভবন মান্নাতের বাইরে অপেক্ষায় বসে থাকে কত মানুষ। ঝড়, জল, বৃষ্টি মাথায় করে কত ভক্তরা শাহরুখ খানের অপেক্ষায় বসে থাকে তাকে এক পলক দেখবে বলে। আসলে নিজের পরিচয় তৈরি করতে না পারলে কোনো মানুষই মুখ ফিরে চাইবে না। তাই নিজের জন্য বাঁচুন, নিজেকে গড়ুন। খারাপ সময় আসবেই, শাহরুখের মতো নিজের অধ্যবসায় দিয়ে পরিশ্রম করে জয় করতে হবে। তাহলেই যে মানুষটা আপনার কথা শুনলেই মাথা গরম করে ফেলতো, সেও আপনার সাথে একবার দেখা করতে চাইবে। শাহরুখ খানের ভক্ত হয়ে শাহরুখ খানকে অনুসরণ করবেন না।